পৌষের শীতে কাঁপছে সারা দেশ। কয়েকদিন ধরেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন জেলায় শীত তীব্র হচ্ছে। আবহাওয়া অফিস জানায় শিগগিরই তাপমাত্রা আরও কমবে। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দর্শক সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। পঞ্চগড়ে গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রির ঘরে উঠানামা করছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জেলা। একই অবস্থা কুড়িগ্রামে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে বড় বীজতলার ক্ষতি হবে। নাটোরের শীত আর ঘন কুয়াশায় ধানের বীজতলা আর আলু ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। আলুর জমিতে কীটনাশক দেওয়ার পাশাপাশি বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঘুম হয় না, খালি ঠান্ডার যন্ত্রণা নিন পেয়ে পাই না। আলুর গাছ শিলে কোকড়া লেগে যাচ্ছে, ফুলে যাচ্ছে। চুয়াডাঙ্গায় রবিবার সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় সড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এদিকে ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে মানিকগঞ্জের 2 নৌ রুটে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, কুয়াশা কেটে গেলে যানবাহন দ্রুত পারাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখন আমরা কুয়াশা পূর্বাভাস দেখি যা হইতে পারে, আমরা সমস্ত ফেরিগুলো নামাই দিই এবং অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যে সমস্ত পরিবহনগুলো আছে এগুলিকে পার করি। তারপর অ্যাম্বুলেন্স, তারপর আপনার ছোট গাড়ি, মাইক্রোবাস, ইনশাল্লাহ পর্যায়ক্রমে এগুলি দিই। এরপর যখন নর্মাল হয়ে থাকে তখন আমরা পণ্যবাহী গাড়িগুলো পার করতে চেষ্টা করি। শীত জেঁকে বসেছে পটুয়াখালীর রাঙাবালি ও পায়রা বন্দর এলাকায়। ঘন কুয়াশার কারণে নদীপথে নৌ চলাচলে ধীর গতি দেখা যাচ্ছে। নূর তাজমিন নীর, ৭১।